জবা ফুল গাছ আমাদের বাগানের এমন একটি ফুল গাছ যেই গাছ কিন্তু ঠিকঠাক ট্রিটমেন্ট করলে কিন্তু সারা বছর কম বেশি ফুল দেয়। অন্যান্য গাছ কিন্তু বছরে একবার ফুল দিলেও জবা গাছ কিন্তু আমাদের কম বেশি সারা বছর ফুল দিতে থাকে। এখন কিন্তু আমাদের চারিদিকে কিন্তু বর্ষাকালের একটা সিজন চলছে। বর্ষাকাল চলে গেলেও বৃষ্টিপাত কিন্তু পশ্চিমবঙ্গ থেকে সেভাবে এখনও বিদায় নেয়নি, এবং এই বৃষ্টিপাত হবার পর যখন শীতকালের আগমন হয় তার আগে যদি জবা গাছের আমরা ঠিকঠাক ট্রিটমেন্ট না করি তাহলে কিন্তু এই গাছে আমরা শীতকালেও কিন্তু সেভাবে ফুল কখনোই পাবো না। এই যে হঠাৎ বৃষ্টি আমাদের পশ্চিমবঙ্গে শুরু হয়েছে, সেই বৃষ্টিপাতের শেষ হবার পর কিন্তু আমরা আমাদের জবা গাছের মধ্যে নানান ধরনের প্রবলেম দেখতে পাচ্ছি। এক তো সব থেকে বেশি যে গাছ এভাবে কিন্তু ফুল প্রডিউস করা বন্ধ করে দিয়েছে। দ্বিতীয় যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গাছের কুড়ি ঝরে পড়ছে। হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি গাছের পাতাগুলো এইভাবে হলুদ হতে শুরু করেছে, এবং শুধু হলুদ না, এই ক্রমাগত বৃষ্টির জন্য আমরা যে প্রবলেমটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই দেখতে পাচ্ছ গাছের মধ্যে ফাঙ্গাস প্রবলেম। দেখো এই গাছের পাতার মধ্যেও ফাঙ্গাস প্রবলেম হয়েছে, এবং এখানে যদি ভালো করে দেখাই দেখো এই পাতার মধ্যে কিন্তু ফাঙ্গাস প্রবলেম হতে শুরু করেছে। তো প্রথম আমাদেরকে বুঝতে হবে যে গাছে কোনটা ফাঙ্গাস প্রবলেম এবং কোনটা ন্যাচারাল প্রবলেম। এই যে প্রবলেমগুলো দেখতে পাচ্ছ এটা কিন্তু ফাঙ্গাস প্রবলেম, এবং তার সঙ্গে অতিরিক্ত বৃষ্টির জন্য যে প্রবলেমটা আমরা আরেকটা দেখতে পাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ দেখো এই যে কাণ্ডগুলো এইভাবে কিন্তু পচতে শুরু করেছে। দেখো আমি যদি ক্লোজ শট নিয়ে দেখাই দেখো কাণ্ডগুলো কিন্তু পচতে শুরু করেছে। শীতকাল শুরু হবার আগে যদি তোমরা দেখো গাছে ফ্লাওয়ার আসছে না, গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, এবং তার সঙ্গে গাছের কাণ্ড পচতে শুরু করেছে। তার সঙ্গে তোমরা যদি দেখো গাছের যে নতুন ডগাগুলো এসেছে সেই ডগাগুলোর মধ্যে যদি এইভাবে মিলিবাগের বাসা হতে শুরু করে, এই দেখাচ্ছি তোমাদের দেখো এইভাবে ডগার মধ্যে যদি মিলিবাগের বাসা হতে শুরু করে এবং তার সঙ্গে যদি গাছের গ্রোথ পুরোপুরিভাবে থমকে থাকে, তাহলে কিন্তু এই সময় দাঁড়িয়ে তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ আমার হাতের মধ্যে একটা গ্লাসের মধ্যে আমি একটা তরল পদার্থ নিয়ে নিয়েছি। এই একটি তরল পদার্থের প্রয়োগে কিন্তু তোমরা এই সময় দাঁড়িয়ে বাগানের সমস্ত এই প্রবলেমগুলোকে মূলত জবা গাছ থেকে কিন্তু পুরোপুরি পরিমাণে কিন্তু দূরে সরিয়ে দিতে পারে। সুপার লিকুইডটা তোমরা আমার হাতে দেখতে পাচ্ছ, এই সুপার লিকুইডটা কিন্তু যেমন বাগানে ছত্রাকনাশক এবং কীটনাশক হিসেবে কাজ করবে, বাগান থেকে ছত্রাকের প্রবলেম, মিলিবাগ এই সমস্ত পোকাগুলোকে দূর করবে, তেমনই কিন্তু খাদ্যের মতো মানে বাগানের যে গাছের খাবার হয় সে খাবারের মতো কিন্তু এটাকে আমরা প্রত্যেক সপ্তাহে একবার করে হোক বা 15 থেকে 20 দিনে একবার করে হোক আমরা কিন্তু জবা গাছে প্রদান করতে পারি। তো কি এই সুপার লিকুইড, একে কিভাবে তৈরি করতে হবে, কোন কোন উপাদান দিয়ে আমরা তৈরি করব, একে তৈরি করতে গেলে কিন্তু সেইভাবে কস্টিং নেই, আমরা ঘরোয়া কিছু উপাদান দিয়ে কিন্তু এই তরলটাকে তৈরি করে নিতে পারি। কিভাবে তৈরি করব, কখন প্রয়োগ করব, এর উপকারিতা কী কী রয়েছে, সমস্ত তথ্যের ইনফরমেশনগুলো পেতে হতে গেলে কিন্তু এই ভিডিওটা একদম তোমাদেরকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে, কোনো স্কিপ করা চলবে না। এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ পিকাস গার্ডেনিংয়ে প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেল আইকনটি অলে প্রেস করে নেবে। লিকুইডটা বানানোর জন্য আমাদের কিন্তু মেনলি 4টি উপাদান লাগবে। প্রথম যে উপাদানটা দেখতে পাচ্ছ এটা কি, এটা হচ্ছে নিম পাতা। দ্বিতীয় উপাদান কি আছে, দ্বিতীয় উপাদান আমরা যেটা ব্যবহার করব এই লিকুইডটা তৈরি করার জন্য সেটা কি, সেটা দেখতে পাচ্ছ এই যে দারচিনি। তৃতীয় যে উপাদানটা লাগবে আমাদের কাছে সেটা কি, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ শুকনো চা পাতা তোমরা ব্যবহার করতে পারো। আর এই লিকুইডটা বেসিক্যালি বানানোর জন্য তোমরা এখানে কিন্তু ফ্রেশ চা পাতার ব্যবহার করবে, যেখানে দেখতে পাচ্ছ এই দেখো আমি কিন্তু এখানে ফ্রেশ চা পাতার ব্যবহার করছি। এবং এখানে চতুর্থ এবং সর্বশেষ যে উপাদানটা আমরা ব্যবহার করব সেটা কি, সেটা হচ্ছে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো এই জন্যই ব্যবহার করব যে বৃষ্টিপাত হবার পর বা বর্ষাকাল হবার পর গাছে কিছু প্রচুর পরিমাণে কিন্তু পোকামাকড় এবং ফাঙ্গাসের প্রবলেম কিন্তু আসতে শুরু করে, সেগুলোকে দূর করার জন্য কিন্তু আমরা অ্যান্টি ফাঙ্গাল পাউডার হিসেবে কিন্তু এই লিকুইডের মধ্যে এই হলুদের ব্যবহার করব। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে দেখতে পাচ্ছ একটি পাত্রের মধ্যে আমরা কিন্তু জলটাকে উষ্ণ গরম করে নিচ্ছি। এই উষ্ণ গরম করার পর আমরা প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে যে এর মধ্যে প্রথমে আমরা চা পাতা দিয়ে দেবো, যাতে এই চা পাতাটা বয়েলড হয়ে আমাদের একটা লিকুইড তৈরি হয়। প্রথমে আমরা কি করব, এখানে 2 থেকে 3 চামচের মতো আমরা এর মধ্যে চা পাতা দিয়ে দেবো। চা পাতা দেওয়ার পর আমরা কিন্তু একটু জলটাকে ঘেটে নেব যাতে চা পাতাটা কিন্তু এই জলের সঙ্গে ভালোভাবে মিশে যায়। এবার দেখতে পাচ্ছ চা পাতাটা কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু জলের কালার চেঞ্জ হতে শুরু করেছে। এবার আমরা এর মধ্যে দ্বিতীয় উপাদানটা যেটা নিম পাতা, সেই নিম পাতাটাকে কিন্তু আমরা দিয়ে দেবো, এবং এটাকে অন্তত আমরা 5 থেকে 10 মিনিট কিন্তু আমরা ভালো করে কিন্তু বয়েলড করে নেব, যাতে এর প্রত্যেকটা উপাদান যাতে আমাদের এই জলের সঙ্গে মিশে যায়। আমাদের জল কিন্তু ভালোভাবে ফুটতে শুরু করেছে। এবার আমরা কি করব, এর মধ্যে আমাদের তৃতীয় উপাদান এই যে আমরা দারচিনিটা নিয়েছিলাম, এই দারচিনিটা কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পর এর মধ্যে দেখতে পাচ্ছ এখন কিন্তু ভালো করে বয়েল হওয়া শুরু হয়ে গেছে। এবার আমাদের চতুর্থ উপাদান যেটা ছিল সেটা কি, সেটা হচ্ছে আমাদের কিন্তু এই হলুদ গুঁড়ো। আমরা এর মধ্যে কিন্তু 1 থেকে 2 চামচের মতো কিন্তু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এ দেখতে পাচ্ছ আমি 1 চামচ দিয়েছি, এখানে আমি আরেক চামচ দেবো।
এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দেওয়ার পর কিন্তু আমরা এটাকে কিছুক্ষণের জন্য ছেড়ে দেবো যাতে আরেকটু ভালো করে বয়েলড হয় এবং প্রত্যেকটা উপাদান মিশে গিয়ে আমাদের একটা সুপার লিকুইড তৈরি হতে পারে। লিকুইডটা তৈরি হয়ে যাবার পর কিন্তু আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে উপাদানগুলো এর মধ্যে আমরা দিয়েছিলাম, দেখতে পাচ্ছ এই যে নিম পাতা দিয়েছিলাম, তার মধ্যে আমরা দারচিনি দিয়েছিলাম, হলুদ দিয়েছিলাম এবং তার সঙ্গে কিন্তু আমরা চা পাতা দিয়েছিলাম। প্রত্যেকটা উপাদানকে কিন্তু আমাদেরকে ছেঁকে বের করে নিতে হবে। তবুও কিন্তু দেখো দু একটা উপাদান এর মধ্যে থেকে গেছে, কারণ ছেঁকে যদি আমরা না নিই তাহলে হবে কি এই তরলটা যদি সরাসরি আমরা গাছে প্রয়োগ করি তাহলে কিন্তু আমাদের যে স্পেয়ারের মধ্যে আমরা ব্যবহার করব এটাকে, সেই স্পেয়ারের কিন্তু নজল খারাপ হতে পারে সূক্ষ্ম কণাগুলোর জন্য। তাই অবশ্যই প্রথম কাজ কি, আমরা এটাকে ভালো করে ছেঁকে নেব। দ্বিতীয় কাজ কি, এটাকে কিন্তু সম্পূর্ণ ঠান্ডা করব। আমরা কিন্তু গরম অবস্থায় এটাকে কখনোই গাছে প্রয়োগ করব না, তাহলে কিন্তু গাছের পাতা ঝলসে কিন্তু মরে যাবে। অবশ্যই এটাকে ঠান্ডা করবে তবেই কিন্তু গাছে প্রয়োগ করবে। এবার চলো এটাকে ভালো করে ছেঁকে আমি দেখিয়ে দিই যে এর প্রয়োগ পদ্ধতি কিভাবে আমরা বাগানে অ্যাপ্লাই করব। যতটুকু পরিমাণ আমরা কিন্তু এই তরলটাকে গাছে প্রয়োগ করব ততটুকু পরিমাণ কিন্তু আমরা এটাকে ছেঁকে নিতে পারবো এবং ছেঁকে নিয়ে কিন্তু বাকি উপাদানটাকে আমরা কি করতে পারি, ছেঁকে নিয়ে কিন্তু এটাকে আমরা স্টোর করে রেখে দিতে পারি পরবর্তী সময়ে ব্যবহার করার জন্য। এটাকে কিন্তু আমরা 1 থেকে 2 মাস বা 3 মাস 4 মাস কিন্তু আমরা স্টোর করতে পারবো না। এটাকে খুব বেশি হলে কিন্তু আমরা সপ্তাহখানেকের মতো এটাকে আমাদের নিজেদের কাছে কিন্তু স্টোর করতে পারবো। তুমি যে কাজটা করবো, আমরা এই যে লিকুইডটা দেখতে পাচ্ছ আমি 1 কাপ নিয়ে নিয়েছি। এই 1 কাপ লিকুইড কিন্তু প্রত্যেক 15 দিনে আমরা বাগানের প্রত্যেকটা জবা ফুল গাছে এই যে হঠাৎ বৃষ্টি যখন থমকে গেছে বা থেমে গেছে সেই সময় কিন্তু প্রত্যেকটা পাত্রের মধ্যে এটাকে আমরা কি করতে পারি, বড় পাত্রের ক্ষেত্রে আমরা 2 কাপ করে প্রতি 15 দিনে প্রয়োগ করব। ছোট পাত্রের ক্ষেত্রে কিন্তু আমরা এটাকে কিন্তু এরকম 1 কাপ করে কিন্তু প্রত্যেক 15 দিনে প্রয়োগ করব। যদি প্রত্যেক 15 দিনে এই 1 কাপ করে আমরা এই লিকুইডটাকে প্রয়োগ করি তাহলে হবে কি, এই লিকুইডটা কিন্তু কীটনাশক হিসাবে আমাদের মাটিটাকে প্রোটেক্ট করবে, আমাদের মাটিটাকে কিন্তু বিভিন্ন ফাঙ্গাসের হাত থেকে প্রোটেক্ট করবে। দ্বিতীয়ত চা পাতার ব্যবহারে কিন্তু এই লিকুইডের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন রয়েছে। তাই কি হবে, বর্ষার সময় বা বর্ষা পার হয়ে যাওয়ার পর যে গাছের গ্রোথ থমকে যায় সেটা কিন্তু আবার দ্বিগুণ হারে বৃদ্ধি পেতে শুরু করবে। এবার বাকি যে লিকুইডটা আমাদের কাছে থেকে গেল, এই লিকুইডটাকে আমরা কি করব, এই লিকুইডটাকে আমাদের কাছে যে স্পেয়ার আছে সেই স্পেয়ারের মধ্যে কিন্তু ভর্তি করে নেব এবং ভর্তি করে নেবার পর প্রথমত গাছে যে সমস্ত ডগাতে তোমরা দেখতে পাচ্ছ কুড়ি ঝরে পড়তেছে, পাতা হলুদ হয়ে যাচ্ছে, তার প্রধান কারণ কিন্তু এই মিলিবাগ। এই যে দেখতে পাচ্ছ একদম নতুন নতুন ডগাগুলোর মধ্যে মিলিবাগের বাসা করেছে, তার জন্য কিন্তু আমাদের হঠাৎ করে কিন্তু গাছের পাতা কিন্তু এইভাবে হলুদ হতে শুরু করে। এই সময় দাঁড়িয়ে এই যে বর্ষাকালটা পার হয়ে যায় এই সময় কিন্তু মূলত গাছের পাতা কিন্তু দুটো কারণে হলুদ হয়। এক হচ্ছে তো এই মিলিবাগ, দ্বিতীয় হচ্ছে কি টেম্পারেচারের আপ ডাউন। হঠাৎ করে যখন ঠান্ডা থেকে গরম হয় ওয়েদার বা গরম থেকে ঠান্ডা হয় তখন কিন্তু জবা গাছ এটাকে নিতে পারে না। তাই চেষ্টা করবে যদি মিলিবাগ না হয় তাহলে গাছগুলোকে কিন্তু কড়া রোদ থেকে একটু বিরত রাখার, কারণ অতিরিক্ত কড়া রোদ কিন্তু গাছের পাতাকে এইভাবে হলুদ করে দিতে পারে। যে সমস্ত ডগাতে তোমরা দেখবে এইভাবে মিলিবাগের বাসা করেছে সেই সমস্ত ডগাতে কি করবে, প্রত্যেক সপ্তাহে একবার করে বা 3 থেকে 4 দিন পর পর তোমরা সকালের সময় বা বিকেলের সময় কিন্তু এই যে লিকুইডটা আমি দেখিয়েছি তোমাদেরকে তৈরি করে, এই লিকুইডটা কিন্তু এইভাবে স্প্রে করে দেবে। দেখবে কন্টিনিউ স্প্রে করার ফলে কিন্তু সমস্ত মিলিবাগ গাছ থেকে দূরে সরতে শুরু করে দেবে। এবং শুধু মিলিবাগের ক্ষেত্রে নয়, আমাদের এই যে গাছে ফাঙ্গাস প্রবলেম হচ্ছে এই সময় দাঁড়িয়ে যখন বর্ষা আমাদের শেষ হতে শুরু করেছে, বৃষ্টিপাত বন্ধ হয়ে রোদ উঠতে শুরু করেছে, তখন যদি গাছে ফাঙ্গাসের প্রবলেম দেখো যে কাণ্ড পচে যাচ্ছে, পাতা পচে যাচ্ছে, সেই সমস্ত প্রত্যেকটা জবা ফুলের গাছে কিন্তু তোমরা এটাকে 15 দিনে একবার করে স্প্রে করতে পারো বা তোমরা কিন্তু এটাকে সপ্তাহে 1 দিন করে স্প্রে করতে পারো। এই জৈব লিকুইডগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, এই জৈব লিকুইডগুলো কিন্তু একবার প্রয়োগ করার জন্য নয়। কেমিক্যাল যে কোনো পেস্টিসাইড বা ফাঙ্গিসাইড কিন্তু তোমরা একবার প্রয়োগ করে তার সুফল দেখতে পাবে, কিন্তু জৈব যে পেস্টিসাইডগুলো আমি তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি বা খাবারগুলো তৈরি করে দেখাচ্ছি এগুলো কিন্তু কন্টিনিউ বেসিসে প্রয়োগ করতে হবে। মানে একবার প্রয়োগ করে ছেড়ে দিলাম তাহলে কিন্তু আমরা সুফল দেখতে পাবো না। এটাকে যদি আমরা কন্টিনিউ বেসিসে গোটা বছর ধরে প্রয়োগ করি তবেই কিন্তু আমরা বাগানকে সুস্থ এবং স্বাভাবিক রাখতে পারবো। তো এই যে লিকুইডটা তোমরা দেখতে পাচ্ছ আমার হাতের মধ্যে, এই লিকুইডটা কিন্তু এই বর্ষাকাল শেষ হয়ে যাবার পর বা এই নিম্নচাপ শেষ হয়ে যাবার পর আমরা কিন্তু বাগানের বেসিক্যালি জবা ফুল গাছগুলোতে যদি শীতকালে ভালোভাবে আমাদেরকে ফুল পেতে হয় তাহলে এটাকে কিন্তু আমরা মাটির মধ্যে প্রয়োগ করতে পারি প্রত্যেক 15 থেকে 20 দিনে একবার করে এবং সপ্তাহে একবার করে, মানে 7 দিনে একবার করে কিন্তু এটাকে আমরা প্রত্যেকটা গাছের মধ্যে জবা ফুলের কিন্তু স্প্রে করতে পারি। তাহলে যেমন মিলিবাগের আক্রমণ থেকে গাছগুলোকে বিরত রাখতে পারবো, তেমনই কিন্তু গাছে কোনো ধরনের কীটপতঙ্গের বাসা বাঁধবে না, ছত্রাকের প্রবলেমও কিন্তু গাছ থেকে বহু দূরে চলে যাবে। আর চিন্তা ভাবনা না করে কিন্তু তোমরা আজ থেকে শুরু করে দাও তৈরি করতে এই সুপার লিকুইড, যার প্রয়োগে কিন্তু বাগানকে আবার আমরা খুব কম সময়ের মধ্যে কিন্তু সবুজ রূপে ফিরিয়ে আনতে পারবো। তো এই লিকুইড তৈরি করার জন্য কি কি উপাদান লাগবে, কিভাবে তৈরি করবে, কোন পন্থাতে তৈরি করবে, কিভাবে ব্যবহার করবে, সমস্ত তথ্যের কিন্তু আমি ইনফরমেশন কিন্তু এই ভিডিওতে প্রদান করলাম। এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে কিন্তু অশেষ ধন্যবাদ। এভাবে আমাদের ভিডিওগুলো দেখতে থাকো, এভাবে পিকাস গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে, এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে। কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার।